আমরা হয়তো না খেয়ে থাকতে পারবো, কিন্তু আমার বাচ্চাটা তো আর না খেয়ে থাকতে পারে না। আমি ভাইরাল হতে চাই না, আমি চাই আমার এই ভিডিও যারা তোমাদের মতো যেসব ভাই বা বোনেরা যেগুলো করছে সেই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার হোক, আমার দোকানের কথা সবাই জানতে পারুক, আমার দোকানের সেলটা বাড়ুক। এই দিদিকে দেখার জন্য প্লাস ভিডিও করার জন্য বং ইনসেনের সোনাই কিন্তু এখানে আছে। এখানে সৎভাবে মানুষ কাজ করছে, সেখানে সোনাই সবসময় থাকে। রাইট, চেষ্টা করি সঠিক জিনিসটা সবার সামনে প্রেজেন্ট করার, আর যারা স্ট্রাগল করছে তাদের সঠিক জায়গাটায় পৌঁছে দেওয়া। দিদি মানেই মায়ের দর্শন। দেখুন আমার কিন্তু দিদি নেই নিজে, হ্যাঁ এখানে এসে এই ইভিনিংয়ে শীতকালের ইভিনিংয়ে মানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, যাকে ঠান্ডা পড়েছে, তারপরে আবার সোনাইয়ের সঙ্গে দেখা। আমার খুব ভালো লাগছে তোমার চ্যানেলে। আর আমি ভেজ মোমোটা খাচ্ছি, চিকেন মোমোটা ওর জন্যই রাখছি। কেমন লাগছে বলো? সয়াবিন আছে না ভিতরে? এদের হিস্ট্রি কীভাবে নিজেরা এই জায়গায় এসছে, কিভাবে স্ট্রাগল করে এসছে, দিদিদের প্রবলেমটা কি দিদিরা নিজেরাই বলবে। তো প্রথমত আগে আপনাদের একটু নামটা জিজ্ঞাসা করুন বলতে। আমার নাম রজনী গোস্বামী। আর দাদার নাম? হ্যাঁ নমস্কার। আচ্ছা, তো একটু আপনাদের বিষয়টা আপনাদের যদি খুলে বলেন দিদি। হ্যাঁ, 2019 সালে আমি তখন গ্র্যাজুয়েশন করছি, মানে গ্র্যাজুয়েশন করছিলাম। তো তখন হচ্ছে কি আমার হাজব্যান্ডের সাথে দেখা হয়। তো তখন মোটামুটি সব ভালোই চলছিল, উনি একটা কর্পোরেট সেক্টরে জব করতেন তখন। তো তারপরে আমরা কিছুদিনের মধ্যে আমরা বিয়ে করি, তারপরে কিছুদিনের মধ্যে আমার একটা ছেলেও হয়। তো সব কিছু ঠিকঠাক চলছিল, তার মধ্যে চলে এলো কোভিডে। আমার তখন বাচ্চাটাও হয়ে গেছে, প্লাস আমার হাজব্যান্ডের তখন জ্বরটা চলে যায়। তখন বলতে গেলে আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো। তো আমরা হয়তো না খেয়ে থাকতে পারবো, কিন্তু আমার বাচ্চাটা তো আর না খেয়ে থাকতে পারবে না। তো সেই জন্য আমরা অনেক ডিসকাশনে চলে গেলাম যে কী করবো। তো সেই থেকে তারপরে আমরা চিন্তা ভাবনা করলাম, তো এরকমভাবে বসে থাকলে হবে না, কিছু তো একটা করতে হবে। তখন ভাবলাম কিছু তো একটা করতে হবে, এরকমভাবে তো বসে থাকলে তো চলবে না। মানে অন্তত আমার ছেলেটার মানে সব কিছু খাওয়ানো দাওয়া সব কিছুই আছে। তো তখন আমরা ভাবলাম একটা মানে ইএমআই করে একটা লোন নিলাম, লোন নিয়ে একটা ব্যবসা শুরু করলাম। তো সেটা ছিল কি হোটেলে আদা রসুনের বিজনেস। তো সেই বিজনেসটা সেই সময় আমাদের ঠিকঠাক সেটাও চললো না। তো তখন এবার প্রথম থেকে আমি এরকম স্ন্যাক্স আইটেম মানে ভালো মানে রান্না একটু করতে ভালোবাসতাম, রান্না ভালোও হতো, তো সবাই খেয়ে ভালো বলতো। তো সেটাই আমি ভাবলাম যে সেটা করি দেখি। এদিকে আমি হোম ডেলিভারিও করতাম, কিন্তু সেই হোম ডেলিভারিতে এতটাই এরকম করতো না যে সেটা সংসার চলে যাবে ঠিকঠাক। তো তারপর ভাবলাম যে একটা স্ন্যাক্স আইটেমের দোকান খুলে দেখি কেমন কী চলে। তো আমাদের এইখানে 21 নম্বরে তো দাদার মানে কাউন্সিলার উনি, তো দাদার সাক্ষাতে আমরা বসলাম, সেই মানে এখানটায় বসতে পারলাম। তো তখনও এখানে যখন থেকে বসেছি তখন এখান থেকে উঠিয়ে যাচ্ছে, মানে মানুষের অনেক কিছু এখান থেকে বসতে দিচ্ছে না, ওখানে বসতে দিচ্ছে না, অ্যাটলিস্ট আমরা এখানে বসে আছি। তো তখন কিছু মানে সব কিছু ধরুন ঠিকঠাক, এখন মোটামুটি ঠিকঠাক চলছে, কিন্তু এখানে দোকান মোটামুটি এখন চলছে। তো তারপরে কিছুদিন এবার হঠাৎ করে একটা ভাই বলে না প্রবলেমের মধ্যে দেবদূতের মতো চলে আসে। তো আমার জীবনেও সেটাই হয়েছে, একটা ভাই হঠাৎ করে এদিকে কোনো একটা কাজের সূত্রে এসেছিলো। তো সে ভিডিও করে, তো মানে সে বলে যে আমি খাবো, ভিডিও করবো। আমি বললাম হ্যাঁ ঠিক আছে ভিডিও করো। তো তার সূত্রে আরও কতগুলো ভিডিও করলো অনেকে। তো হঠাৎ করে আমি দেখছি যে সেই ভাইটাই ফোন করে বলছে দিদা তুমি তো ভাইরাল আমি তো অত দেখি না। তো সেই থেকেই বলতে গেলে আমি আমার দোকানের সেলটা অনেক বেড়েছে। সবচেয়ে বড় কথা কী বলুন তো, আমি ভাইরাল হতে চাই না, আমি চাই আমার এই ভিডিও যারা তোমাদের মতো যেসব ভাই বা বোনেরা যেগুলো করছে সেই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার হোক, আমার দোকানের কথা সবাই জানতে পারুক, আমার দোকানের সেলটা বাড়ুক। আমি ভাইরাল হতে চাই না। হ্যাঁ, আমি রিসেন্টলি দিদি নম্বর মানে আমাকে ওরা কল করে মানে দেখেছিল। হ্যাঁ, তো সেটাতে আমি খুব মানে আমি কল্পনাতেও ভাবিনি আমি কোনোদিন দিদি নম্বর 1-এ যেতে পারবো। তা ওটা তো শুনলাম দিদি। আর আপনার নাকি কি প্রবলেম হয়েছিল যদি আমার দর্শকদের যদি একটু শেয়ার করেন। এবার কোভিডেরই সময় তখন, তো তখন হঠাৎ করে আমি ফিল করি যে আমার মাথার পেছনে হঠাৎ করে ব্যথা লাগে। তো আমি ভাবলাম ব্যথাটা নর্মাল ব্যথা ভেবেছিলাম, ব্যথাটা দিন আস্তে আস্তে বাড়তে শুরু করে। এবার দেখো আমি তো এরকমভাবে পড়ে থাকলে বা অসুস্থ হয়ে পড়ে গেলে হবে না, কারণ এই সব খাবার পত্র সব আমি মানে বাড়িতে একাই হাতে বানাই বলতে গেলে। তো আমার তো
তো অসুস্থ হয়ে পড়ে গেলে আমার ছেলের সংসার কী করে চলবে, বাচ্চার কী করে খাবার মুখে তুলে দেবে? তো সেইখানটায় আমি ভাবলাম ডাক্তার দেখাবো। তো ডাক্তার দেখালাম, তখন উনি বললেন যে তোমার ব্রেন টিউমার হয়েছে। মানে আমি তখন আমি সবশেষ মানে আমার দোকানটা খুলেছি, আমার সবচেয়ে ওঠার সময়, সেই সময় আমার এরকম হয়ে গেছে। হ্যাঁ, মানে তখন পুরো আমি ডিপ্রেশনে চলে গেছিলাম, কিন্তু তখন ভাবলাম যে আমি এরকম হয়ে গেলে আমার বাচ্চাটাকে কে দেখবে। কিন্তু সেটা ভেবে আবার আমি সপ্তাহে মানে হাল ধরে ভাবলাম যে এরকমভাবে তো চললে হবে না, আমাকে ঘুরে দাঁড়াতে হবে। তো সেই হিসেবে আমি একটা অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করার মতো আমার তখন ক্ষমতা ছিল না। তখন আমি ভাবলাম হোমিওপ্যাথি ট্রিটমেন্ট। তো হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করতে তখন ওনারা বললেন যে আমার এই টিউমারটা না বাড়বে না কমবে, একই জায়গায় থেকে যাবে। এখন মোটামুটি আমি ভালো আছি, সুস্থ আছি। হ্যাঁ, এখন আমার রিসেন্টলি একটা প্রবলেম দেখা দিয়েছে, গল ব্লাডার স্টোন। সেটা আমার কিছুদিনের মতো অপারেশন করতে হবে। এটা হচ্ছে কি চিকেন ললিপপ, এই 100 গ্রাম। এটা পাতলা একটা কোটিং, এই যে জাস্ট এটা কোটিং, ভিতরে মাংস, মানে প্রত্যেক কামড়েই আমি চিকেনটা পাবো। বন্ধুরা আর কি আছে? এটা মাত্র 30 টাকা দাম, মাত্র 30 টাকা। আচ্ছা, এটা হচ্ছে কি বোনলেস পকোড়া, কোনো ভাত থাকবে না, বোনলেস পকোড়া। আচ্ছা, এর দামটা কত আছে? 15 টাকা পিস। আর এখানটায় আছে চিকেন সাটে, 35 টাকা পিস। আচ্ছা, আর এদিকে হ্যাঁ চিকেন মোমো আছে, হ্যাঁ গন্ধরাজ মোমো। আচ্ছা, তুমি একটুখানি এটা আমার এখানে চিকেন মোমো 10 টাকা করে পিস। 10 টাকা করে পিস, মানে ক পিস থাকবে? মানে একটা ইয়েতে আমার এখানে 10 টাকা করে পিস, যে টাকার পিস খেতে চায়, মানে 1 পিস চাইলেও 1 পিস, কিন্তু আমি 1 পিস পার্সেল দিই। কেউ যদি 1 পিস বসে খায় আমি তাকে। আচ্ছা, ঠিক আছে। এই মুহূর্তে ফুড ব্লগিংয়ের মধ্যে যার ভিডিও না দেখলেই নয়, এই যে বং ইনসেন। কেমন আছে বলো? ভালো আছি, খুব আচ্ছা, দুর্দান্ত আছি একদম। তা বন্ধুরা, বুঝতে পারছেন আপনারা যে এই দিদিকে দেখার জন্য প্লাস ভিডিও করার জন্য বং ইনসেনের সোনাই কিন্তু এখানে আছে। আচ্ছা, যেখানে সৎভাবে মানুষ কাজ করছে সেখানে সোনাই সবসময় থাকে। রাইট। মানে এটাই বলবো যে একদম যারা সত্যি, যারা ফুড ব্লগার, যারা সত্যি, যারা অথেন্টিক, যারা রিভিউ দেয়, তাদের মধ্যে কিন্তু শোনাই আছে না। একদম চেষ্টা করি আমি আমার সবটা দিয়ে চেষ্টা করি যাতে দর্শককে একদম সঠিক ইনফরমেশনটা পৌঁছায়। রাইট। আর আমি যেমন দিদিকেও বললাম, তোমাকেও বলবো, পাশে থেকো, সবার পাশে থেকো। আশা করবো। আমি 3 বছর হলো ইউটিউব জার্নিতে রয়েছি, আর আমার প্রতিটা ভিডিও যদি তোমরা দেখো ঠিকভাবে তাহলে বুঝতে পারবে যে চেষ্টা করি সঠিক জিনিসটা সবার সামনে প্রেজেন্ট করার, আর যারা স্ট্রাগল করছে তাদের সঠিক জায়গাটায় পৌঁছে দেওয়া। যা সমস্ত কিছু আছে আমার সবই খুব প্রিয়। চিকেন পকোড়া হচ্ছে 1 নম্বর, ঠিক আছে? প্রতিদিন সন্ধ্যাবেলা স্ন্যাক্স আইটেম না হলে ঠিক আমার আর কি সেই সন্ধ্যাটা কমপ্লিট হয় না। মোমো বলো বা চিকেন পকোড়া বলো, সব কিছু। এবার দেখুন, আমি একটা কথা বলি। আমার মাইকটা আমি টোনের কাছে দিয়েছিলাম। আজকে আমার ভাগ্যটা এতই ভালো যে ব্যারাকপুরে এসেছিলাম। এই দিদি দর্শন তো আমি মানে সত্যি বলছি, দিদি মানে মায়ের দর্শন। দেখুন, আমার কিন্তু দিদি নেই নিজে। হ্যাঁ, এখানে এসে এই ইভিনিংয়ে, শীতকালের ইভিনিংয়ে, মানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, যাকে ঠান্ডা পড়েছে, তারপরে আবার সোনার সঙ্গে দেখা। সত্যি একদম আমার চ্যানেলের জন্য অসংখ্য ধন্যবাদ, আমার চ্যানেলে আসার জন্য। আর বড় না না, এটা বলবো না যে আশীর্বাদ করে যাতে আরো উঠতে পারি, কি দিদি? তাই তো? এই যে ভালো করে দেখে নেন, ঠিক আছে? আর দিদি তো আছে, আর তার সাথে সোনাই আছে। আচ্ছা দাদা, আপনারা কি একটা ডায়লগ আছে, সেই ডায়লগটা আমার অডিয়েন্সকে একটু বলো। আমার খাবারটা প্রত্যেক কটা খাবার এখানে গরম গরম, ঠিক আছে? তাই একটা কথা বলো, গরম গরম খাও আর হিট হয়ে বাড়ি যাও, গিয়ে এনজয় করো। আর যদি যেতে যেতে যদি গাড়ির ব্রেকটা ফেল হয়ে যায় তোমার, তাহলে সেটা আমার দায়িত্ব না, সেটা তোমার নিজের রিক্সে তুমি বাড়ি যাবে, ঠিক আছে? এরকম অভিজ্ঞতা তুমি আমার জন্য কি বলছো তুমি? একদম। এই আরেকবার অডিয়েন্সকে ডায়লগটা দাও। গরম গরম খাও আর হিট হয়ে বাড়ি যাও, এনজয়। বুঝতে পেরেছো? আর আচ্ছা দাদা, তুমি বলো এখানে কি কি আছে? এখানে হচ্ছে চিকেন মোমো, হ্যাঁ, এটা হচ্ছে ভেজ মোমো। আচ্ছা, চিকেন গন্ধরাজ মোমো। এটা হচ্ছে আমাদের এখানে হট আইটেম, যেটা বোনলেস চিকেন পকোড়া, বোনলেস চিকেন পকোড়া। আর এটা হচ্ছে স্যুপ, চিকেনের পুরো পার্টস আর চিকেন কিমা ভর্তি, একদম খেলে একদম মুখে লেগে থাকবে। কোনটার কি দাম আছে? এটা হচ্ছে তোমার 10 টাকা করে পিস, মানে 1 প্লেট হচ্ছে 60 টাকা 6 পিস। এটা হচ্ছে 7 টাকা করে পিস, 1 প্লেট মানে 6 পিস থাকে ভেজ মোমো, 40 টাকা প্লেট। আচ্ছা, এটা হচ্ছে 65 টাকা প্লেট। এটা 6 পিস থাকে, 6 পিস থাকে। এটা হচ্ছে আমাদের মানে এটা হচ্ছে মেন চিকেন পকোড়া বোনলেস, মাত্র 15 টাকা পিস। কোনটা রিভিউ দেবে বলো? কোনটা রিভিউ দেবে? আমি তাহলে মোমোটাই খাই। হ্যাঁ, তুমি রিভিউটা দাও। আচ্ছা, আমি ভেজ মোমোটা খাচ্ছি, চিকেন মোমোটা ওর জন্যই রাখছি, ঠিক আছে? একদম গরম গরম ভেজ মোমো।
কেমন লাগছে বলো? সয়াবিন আছে না ভিতরে? আর সয়াবিন আছে, ভেজিটেবলস আছে, সব কিছুই করা আছে। অনেক আমার কিছু- স্পেশাল মশলা আছে এর মধ্যে। সয়াবিন আছে, বাঁধাকপি আছে, গাজর আছে আর হ্যাঁ অনেক কিছু না, সয়াবিনটা প্রথমে মুখে লাগছে, অনেক জায়গায় কিন্তু শুধু ওই বাঁধাকপি আর পেঁয়াজ দিয়ে দেয়। বাঁধাকপি দিলে দেখো কেমন একটা মানে কাঁচা কাঁচা কেমন একটা গন্ধ হ্যাঁ লাগে, কিন্তু তো এই ভেজ মোমোর ভিতরে সয়াবিন রয়েছে, গাজর আছে, আর বাঁধাকপি স্পেশাল আছে, মশলা আছে আর একটা স্পেশাল যেটা আমি আছে। পকোড়ার মধ্যে ইউজ করে থাকি। কেউ যদি কপি করতে চাক অসুবিধা নেই আমার। আচ্ছা, আচ্ছা। আমি তো বলছি বুকটকে এইগুলো, এই ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া আছে ব্যাস। তাহলে একটু গ্রিন চাটনিটা দিয়ে একটু ট্রাই করলে না? Try হয়ে আচ্ছা, গেছে। তো সোনাই তো ট্রাই করলোই, আমি আপনাদেরকে তুমি খাও না? একদম একদম চলুন আমি একটু আপনাদেরকে ভেজ মোমোটা একটু ভেঙে দেখাই। এই দেখুন, তাই এই না কোনো উনি একদম কালারটা ইউজ করে, ঠিক আছে? এই দেখুন এইরকম পুরো যেটা। আর দিদি কিন্তু একটা কথা বললো যে গন্ধরাজ যে গন্ধটা সেটা কিন্তু এখানে পাওয়া যায়। চলুন একটু মুখে দিই আমি। দারুণ, আমি একবারে খেয়ে কিছু বলবো না, কিন্তু এই গ্রিন চাটনির সঙ্গে মিশিয়ে এখানকার যেটা স্পেশাল চাটনি সেটার সঙ্গে একটু ট্রাই করে খাওয়া যায়। দারুণ। আর এবার এই চিকেন মোমোটা আমি একটু দেখাই। শোনাই মানে ওর চ্যানেলে তো রিভিউ দেবে, ওই জন্য অতটা খেলো না। আমায় বললো যে আমি ভেজ মোমোটাই খাই। আর এই দেখুন এইরকম চিকেনে পুরো চামচ ভরা আছে, ঠিক আছে? এই দেখুন এই চিকেনটা আমি একটু এমনি খাই। দারুণ, একটু এইভাবে একটু মিশিয়ে একটু খাওয়া যাক। লাভলি বস। আমাদেরকে যে চিকেন স্যুপটা দেখুন, স্যুপটা দেখুন, ও লাভলি, একদম একদম। চলুন একটু খাওয়া যাক। গরম গরম খাও আর হিট হয়ে বাড়ি যাও। ক্যামেরা ধরা কাউকে পাইনি, দাদা ক্যামেরা ধরেছে আর বলছে গরম গরম খাওয়ার বাড়ি যাও। গরম গরম খাও আর হিট হয়ে বাড়ি যাও, এনজয় করো। এই পকোড়াটা দেখাই। এটা দাদা এটা ভেজ পকোড়া আছে বলুন? এটা হচ্ছে না, এটা হচ্ছে বোনলেস চিকেন পকোড়া। আচ্ছা, বোনলেস চিকেন পকোড়া দেখুন এরকম মাত্র 15 টাকা করে আছে। আর যারা যারা আসবেন অন্তত এই আগে ছিল যেমন হচ্ছে দাদা বৌদি বিরিয়ানি, এখন হয়েছে দাদা বৌদির স্টার্টারের আইটেম প্লাস মোমো। চলুন এটা একটু খাওয়া যাক। দেখুন মানে ফুড ব্লগার, ফুড তো রিভিউ দিতে হবে। একদম গরম হয়ে আর যাচ্ছে। যেটা সত্যি আমি সেটা সত্যিই বলবো, খুব সুন্দর হয়েছে। এই তো গরম হচ্ছে, আস্তে আস্তে হিট হচ্ছে। গরম গরম খাও আর হিট হয়ে বাড়ি যাও, গিয়ে করো এনজয়। আমার ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন করে এখন একটা ফুড ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এটা হলে দাদা বৌদি দোকানে আসতে হবে। আর ফোন নাম্বার থেকে আরম্ভ করে টোটাল অ্যাড্রেস ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে পাশে থাকুন। বাই।